এই যে প্রবৃত্তিগুলো আমরা কিন্তু প্রকৃত অর্থে তাদের অধীন হয়ে আমি নিজেই নিজের পরাধীন হয়ে আছি। এই পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার নামই কিন্তু প্রকৃত স্বাধীনতা, স্ব এর অধীন হওয়া। স্ব মানে আমি নিজে আসলে যা, অর্থাৎ সেই পরমাত্মার অংশ আমি, সেই ভ্যাকুয়াম এনার্জি বা কসমিক ইন্টেলিজেন্সের একটা পার্ট আমি। সেই পরম চেতনার অধীনতা স্বীকার করার নামই হচ্ছে কিন্তু স্বাধীন হওয়া। তাতেই কিন্তু মানব সত্তার পূর্ণ বিকাশ ঘটে। এখানে কিন্তু সত্যিকারের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়ে ব্যক্তি স্বাধীনতার পূর্ণ বিকাশ ঘটে, পূর্ণ মনুষ্যত্বের বিকাশ ঘটে। যেমন রামকৃষ্ণর মাধ্যমে স্বামী বিবেকানন্দের পূর্ণত্ব তার বিকাশ ঘটেছিল, অভেদানন্দের পূর্ণত্বের বিকাশ ঘটেছিল। এরকম বিভিন্ন মহাপুরুষকে কেন্দ্র করে তাদের পার্শ্বদের বা তাদের অনুগত যারা অনুসরণকারী তাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তি সত্তার, ব্যক্তি স্বাধীনতার পূর্ণ বিকাশ ঘটেছিল এবং তাদের দ্বারা সমাজের জগতের মঙ্গল হয়েছে। তাহলে সেই মানুষকে একনিষ্ঠভাবে তার ভক্ত হওয়া মানে তাকে অনুসরণ করা। ভক্তি মানে কোনো একটা গদগদ ভাব নয়, চোখের জলে নাকের জলে ভেসে যাওয়া নয়। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন, সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে ভক্তি বলে। সৎ মানে আবার সেই কথা, সৎ কথাটা এসছে অস ধাতু থেকে, অদন্তস্য হসন্ত। অস ধাতু মানে অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব, এভার এক্সিস্টেন্স। সেই পরম সত্তা, সেই কসমিক ইন্টেলিজেন্স বা ভ্যাকুয়াম এনার্জি, যাই বলি না কেন, সেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে, তাই সেটা সৎ। এই সৎকে যিনি জানেন তিনি হচ্ছেন সৎ পুরুষ বা সৎগুরু। সেই সতের জীবন্ত প্রতিমূর্তি, রক্তমাংস সংকুল নরদেহ, তাকেই ভগবান বলে। ভগ শব্দের মানে হচ্ছে চিহ্ন। আবার ভগ বলতে ছটা ঐশ্বর্য বোঝায়, ছটা গুণ বোঝায়। তাহলে ধনের অধিকারী হলে পরে আমরা যেমন ধনবান বলি, শ্রীর অধিকারী হলে পরে শ্রীমান বলি, রূপের অধিকারী হলে পরে রূপবান বলি। তাহলে ভগের যিনি অধিকারী তিনিই ভগবান। ভগবান কোনো কাল্পনিক বস্তু নয়। ছটা গুণ: যশ, ঐশ্বর্য, জ্ঞান, বিবেক, শ্রী, বৈরাগ্য। এই ছটা গুণের সমাবেশ যার মধ্যে ঘটেছে তিনিই ভগবান। যেমন আমরা বলি ভগবান রামকৃষ্ণদেব, ভগবান চৈতন্যদেব, ভগবান যীশুখ্রিস্ট, ভগবান হযরত রসুল, ভগবান বুদ্ধদেব, ভগবান ব্যাসদেব, এরকম আমরা বলি। পুরুষোত্তম অনুকূলচন্দ্র, তাকে আমরা ভগবান বলি। তো ভগবান হচ্ছে সম্পূর্ণ বাস্তব, সরৈশ্বর্য সম্পন্ন ব্যক্তি, সরগুণ সম্পন্ন যে ঐশী পুরুষ, তাকেই জীবন্ত ভগবান বলা হয়। সেই ভগবান সম্বন্ধেই যীশুখ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে, প্রভু আপনি যে পরমপিতার কথা বলেন, সে পরমপিতা কে? তো যীশুখ্রিস্ট বলছেন, সে কি? তোমরা আমাকে দেখছো অথচ বলছো পরমপিতা কে? আমাকে দেখা মানেই হচ্ছে সেই পরমপিতাকে দেখা। তিনি বলছেন, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইট, আই এম দ্য লাভ, নান ক্যান গো টু দ্য ফাদার বাট বাই মি। আমার মাধ্যম ছাড়া কেউ সেই পরমপিতা
পরম পিতা মানে, পিতা শব্দটা এসছে পা ধাতু থেকে, মানে পালন করেন যিনি, পোষণ করেন যিনি। পরম, রম মানে আনন্দ, প্রকৃষ্ট রূপে আনন্দ দেন যিনি, সেই সুপ্রিম কজের কথাই বলা হলো, সেই কসমিক ইন্টেলিজেন্সের কথাই বলা হলো, যে শক্তি আমাদের পালন করছেন, পোষণ করছেন। আনন্দ, আনন্দ মানে আপূর্বক নন্দ ধাতু, আ মানে সবটা, নন্দ মানে সমৃদ্ধ করা। আমাদের সমস্ত কিছুকে যে শক্তি সমৃদ্ধ করছে তাকেই পরমপিতা বলা হয়। পরমপিতা একটা অদ্ভুত, অলৌকিক, আজগুবি কোনো বস্তু নয়, সেই পরম কারণকেই পরমপিতা বলা হচ্ছে। তাহলে সেটার সম্বন্ধে যীশুখ্রিস্ট বললেন যে আমাকে বাদ দিয়ে, অর্থাৎ আমি সেই জীবন্ত পরম চেতনা স্বরূপ, আমার মাধ্যমেই পরমপিতার গুণাবলী প্রকাশ পাচ্ছে, পরম চেতন শক্তির গুণাবলী প্রকাশিত হচ্ছে। আমাকে বাদ দিয়ে তুমি সেই পরম কারণকে, পরম পিতাকে পেতে পারো না। যুগে যুগে মহাপুরুষরা সে একই কথা বলেছেন। তাই সেই পরম কারণিক পুরুষোত্তম অনুকূল চন্দ্র যখন সেই দাদাটিকে একবার সাবধান করেছিলেন, তিনি কারণ পুরুষ, সবটার কারণ দেখতে পান। পুরুষোত্তম বলতেন যে আমার সামনে যখন কেউ এসে দাঁড়ায়, তার অনন্ত অনন্ত জীবনের ছবি আমার কাছে বায়োস্কোপের ফিল্মের মতন ভেসে ওঠে। এই যে দেখতে পাওয়াটা, এটার নামই দর্শন। এই দর্শন শক্তির অধিকারী মানুষ তখনই হয় যখন মানুষ প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠে, যখন সমস্ত প্রবৃত্তি তার নিয়ন্ত্রিত হয়, এবং শব্দ সাধনার ফলে, একমুখী মন্ত্র সাধনার ফলে তার যখন ওই রাধা শক্তি, কুণ্ডলিনী শক্তি বা যোগ শক্তির জাগরণ ঘটে, তার মস্তিষ্ক কোষের যখন রিঅ্যারেঞ্জমেন্ট হয়, যে স্লিপিং সেলগুলো যেগুলো ঘুমিয়েছিল, সেই কোষগুলোর যখন ওই মন্ত্রের ভাইব্রেশনে বা সাউন্ড ভাইব্রেশনে, মন্ত্র মানে সাউন্ড এনার্জি, শব্দযোগ সাধনা, এটা সবার মধ্যে আছে। এই শব্দযোগ সাধনার মাধ্যমে ইষ্টকেন্দ্রিক হয়ে, পুরুষোত্তম কেন্দ্রিক হয়ে, তদ বিধি অনুযায়ী সেই সৎ মন্ত্র উচ্চারণের ফলে, জপ ক্রিয়ার ফলে, মেডিটেশনের মাধ্যমে যখন মানুষের মস্তিষ্ক কোষগুলো, ঘুমন্ত কোষগুলো জেগে ওঠে, অ্যাকুরেট ফ্রিকোয়েন্সিটা হওয়া চাই। যেমন গান বাজনা যখন মানুষ শেখে, প্রথমে কিন্তু গলায় সা সুরটা লাগে না, তাকে তানপুরাতে বা বীণাতে বা ভালো হারমোনিয়ামে সাটাকে কিন্তু সাধ্যে হয়। সাটা লাগাতে লাগাতে, সাধ্যে 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 সাধনা করতে করতে, প্র্যাকটিস করতে করতে, সায়ের যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ চারটে শ্রুতি মিলে সা হয়, যখন সেই সাটা অ্যাকুরেটলি চলে আসে, তখন কিন্তু সেটা শ্রুতিমধুর হয়। তখন সেই সাকে বেস করে অন্যান্য সুরগুলোকে লাগানো যায়, স্বরগুলোকে লাগানো যায়, সঙ্গীতকে সুন্দরভাবে পরিবেশন করা যায়। তো তেমনি ওই অ্যাকুরেট ফ্রিকোয়েন্সিটা আসা চাই। মন্ত্র সম্বন্ধেও সে একই কথা। যেমন তেমনভাবে মন্ত্র উচ্চারণ করলে হবে না, তার রেজাল্ট আসবে না। যতক্ষণ পর্যন্ত সেই বীজ মন্ত্র বা সৎ মন্ত্র, তার অ্যাকুরেট ফ্রিকোয়েন্সি, অ্যাকুরেট যে ভাইব্রেশন, সেটা যতক্ষণ পর্যন্ত মানুষের করায়ত্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই মন্ত্র কোনো এফেক্ট করতে পারবে না। এবং এটা প্র্যাকটিস ওরিয়েন্টেড, অভ্যাসের ফলে, অভ্যাস করতে 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 তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার অটোনমাস নার্ভাস সিস্টেম, তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে ক্রিয়া করে তার গুরু মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের মধ্যে যে সমস্ত কোষগুলো ঘুমন্ত অবস্থায় রয়েছে, সেগুলোকে যখন অ্যাক্টিভ করে দেবে, তখন সেই মানুষ স্থূলের পেছনে যে সূক্ষ্ম, সূক্ষ্মের পেছনে যে কারণ, সেটাকে সে অনুভব করতে পারবে, দেখতে পাবে, তার ভিশন হবে। এই দর্শনের উপরে দাঁড়িয়ে সে ভূত ভবিষ্যৎ সবই আগাম অনুভব করতে পারবে। তাই প্রত্যেকটি ওই ডিভাইন ম্যান, অবতার পুরুষ, এই দর্শনের অধিকারী হন। তাদের কাছে স্থূল সূক্ষ্ম কারণ ভেদী দৃষ্টিটা থাকে, সেজন্য তারা সবটা দেখতে পান। তত্ত্ব নিরস্ত্রীয় স্বয়ং সর্বগত্য বীজম
তাদের মধ্যে সর্বগত্যের বীজ লুক্কায়িত থাকে। তারা সবটাই জানেন, সবটাই দেখতে পান, তাই সমস্ত কিছুর সমাধানও তারা দিতে পারেন। দ্রষ্টা পুরুষ ছাড়া প্রকৃত সমাধান কেউ দিতে পারেন না। আংশিক সমাধান, পূর্ণ সমাধান তাদের দ্বারা সম্ভব নয়, কারণ তারা সবটা দেখতে পারেন না। এই সবটা দেখতে পাওয়ার অধিকারী যিনি বর্তমান যুগ পুরুষোত্তম, তিনি সেই ঘোষ দাদারিকে বললেন, মণি তুমি আজকে পশ্চিম দিকের মার্কেটটাতে যেও না। সে তো জীবনে কৃতকার্য হয়ে গেল। অভাবে পরিশ্রান্ত মন ধর্মকে বুঝল, ব্রহ্মকে বুঝল, স্বয়ং মূর্ত ব্রহ্মকে অনুভব করল। তারপরেও মূর্ত ব্রহ্মের কথা পালন না করার ফলে ওই অভিভূতি তাকে কিভাবে বিপদে নিয়ে গেল, সেটাও আমরা একবার দেখে নিই। গ্রহদোষ বা অদৃষ্ট তাকে কিভাবে টেনে নিয়ে গেল। এইখানে ঈশ্বরের কিছু করণীয় নেই। ঈশ্বর বলছেন তোমাকে ফ্রি উইল দেওয়া আছে, স্বাধীন ইচ্ছা তোমাকে দেওয়া আছে। কেন দেওয়া আছে? স্বাধীন ইচ্ছা যদি না দেওয়া থাকে তাহলে পরে তোমার সাথে আমার লীলাটা হবে না। কারণ তোমার যদি স্বাধীন ইচ্ছাটা না দেওয়া থাকে তাহলে তুমি তো আমার সাথে মিশে যাবে। তো যখন তুমি আর আমি একেবারে মিশে যাব তখন কে কাকে উপভোগ করবে? এই লীলাটাকে উপভোগ করার জন্য তোমাকে স্বাধীন ইচ্ছা ফ্রি উইল দেওয়া আছে, এবং পাশাপাশি সেই ফ্রি উইল দিয়ে সর্বধর্মান্য পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম মানে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম না, বৃত্তি ধর্ম। তোমার যে কমপ্লেক্স, তোমার যে প্যাশনস, তার যে ধর্মগুলো আছে সেই বৃত্তির ধর্মগুলো পরিত্যাগ করে মামেকং শরণং, শরণ মানে রক্ষা করা। তুমি আমাকে রক্ষা করে ব্রজ মানে চলো, আমাকে রক্ষা করে চলো। এই হচ্ছে গীতার বাণীর তাৎপর্য। আমাকে রক্ষা করে চলো মানে আমি তোমাকে সৃষ্টিতত্ত্বের অনুসারী যে জীবন এবং বৃদ্ধির সূত্র দিয়েছি, যে সূত্র, যে তত্ত্ব অনুশীলন করলে পরে তুমি জীবন এবং বৃদ্ধির অধিকারী হবে, মৃত্যুকে জয় করতে শিখবে, তাকে তুমি তোমার বৃত্তির ধর্মকে পরিত্যাগ করে অনুসরণ করো। তবেই আমি তোমাকে অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, তবেই তোমাকে আমি সর্ববিধ পাপ, পাপ বলতে পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন পালন থেকে যা পতিত করে তাই পাপ। পুণ্য সম্বন্ধে বললেন যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য। কত সহজ সত্যকে তিনি সহজভাবে বললেন, সহজ সত্যকে সহজভাবে বললেন। আমরা জটিল করে ভাবতে শিখি। তো এখানে বললেন যে তখনই আমি তোমাকে সর্ববিধ পাপের হাত থেকে রক্ষা করতে পারবো এবং তোমাকে সুচিতা প্রদান করব। তো সেই ঘোষ দাদারিকে বললেন যে তুমি পশ্চিম দিকের মার্কেটে যেও না। কিন্তু সে দাদারি চিন্তা করছেন মনে মনে, ভাবছেন যে পশ্চিম দিকের মার্কেটে আজকে তো আমার তখনকার আমলে, অর্থাৎ 47-48 সালের ঘটনা এটা, আমি তো প্রচুর টাকা পাবো, 10,000 টাকার মতন আমার পাওনা আছে, মালপত্র দিয়ে এসেছি, তাহলে ঠাকুর বারণ করছেন কেন? উনি নিজের বুদ্ধি লাগালেন। পুরুষোত্তম অনুকূলচন্দ্র একটা তার ছোট্ট বাণীতে বলছেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্ট মানে জীবন্ত সদ্গুরু এবং তার নির্দেশ। এই নির্দেশের চাইতে, তার চাইতে যদি কোনো বৃত্তি আপন হয় তাহলে সেই বৃত্তিটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সেই দাদাটি কিন্তু ওই গ্রহণ করার দোষে তার অর্থের প্রতি সেই মুহূর্তে আসক্তিটা কাজ করল। তিনি ভাবছেন আজকে পশ্চিম দিকের মার্কেটে গেলে পরে আমি 10,000 টাকা পাবো। তার মাইন্ডের সমস্ত কনসেন্ট্রেশন ওই 10,000 টাকার উপরে গিয়ে পড়ল। সেখান থেকে কিছু সময়ের জন্য পুরুষোত্তমের কাছ থেকে কিন্তু তার মন পুরুষোত্তমের থেকে, অর্থাৎ পরমার্থের থেকে অর্থের আকর্ষণটা প্রবল হয়ে দাঁড়ালো। এই হচ্ছে গ্রহণ করার দোষ বা বিভ্রান্তি। এইখানে কিন্তু স্বয়ং সদ্গুরু বা পুরুষোত্তমের কিছু করার নেই যদি আমরা তাকে পুরোপুরি আত্মসমর্পণ না করি। এটাই বারবার বলা আছে। আমরা ঈশ্বর পুরুষ বা ঈশ্বরের দোহাই দেই বা দোষ দেই, কিন্তু তার মূলে
আমাদের যে স্বাধীন ইচ্ছার বিভ্রান্তি সেইটা আর বুঝতে পারি না। পুরুষোত্তমগণ, সদ্গুরুগণ তারা কিন্তু এই জায়গাটা আমাদের ধরিয়ে দেন, আমাদের কারণমুখী করেন। সেই দাদাটি কিন্তু মনে মনে ভাবলেন যে আমি 10,000 টাকা নিয়ে আসব, ঠাকুরকে সোজাসুজি কিছু বলার দরকার নেই, 10,000 টাকা তো পাবো, ওখান থেকে 1,000 খানেক টাকা ঠাকুরকে প্রণামী দিয়ে দেব। উনি ভাবলেন যে ঘুষ দিয়ে বোধহয় বিধিকে সন্তুষ্ট করা যাবে। আমাদের সাধারণ যেটা আমরা ভেবে থাকি, আমরা মানত করি না, মা কালীকে পাঠা বলি দেব, কত বড় বিভ্রান্তিকর। মা কালী কি, যিনি জগন্মাতা মহামায়া, তিনি কখনো সন্তানের রক্ত পান করেন? এই সহজ বোধটুকু আমাদের আসেনি। মাংস, মাং মানে জিহ্বা, স মানে সংযম করো, এর নাম হচ্ছে মাংস। মাংস আহার করো মানে জিহ্বাকে সংযম করো, আহার মানে আপূর্বক হরণ করো, সবটাকে আহরণ করো, তার নাম আহরণ করা।